আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ভিডিও টপিক হচ্ছে আপনার ফোনে থাকা জিমেল অ্যাকাউন্ট বা আপনার ফোনে থাকা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি ভুলে গেছেন। সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, কি করবেন, আপনি কিভাবে আপনার আইডির পাসওয়ার্ডটা ফিরিয়ে আনবেন, সেই টপিক্সটা দেখাবো একদম লাইভ। এবং আরও একটি টপিক দেখাবো, সেটা হচ্ছে ধরুন আপনি একটা পাসওয়ার্ড সেভ করে রেখেছেন ফোনে। আপনার হচ্ছে ফেসবুক পাসওয়ার্ড অথবা যে কোনো পাসওয়ার্ড আপনি ফোনে সেভ করে রেখেছেন, কিন্তু আপনার ফোনে অটোফিলটা হচ্ছে না, অটোমেটিকটি পাসওয়ার্ডটা নিচ্ছে না। আপনি ফেসবুকে ঢুকছেন, আপনার অটোমেটিক পাসওয়ার্ডটা নিচ্ছে না। যেমন আমি সাধারণ দেখা আমার ফেসবুক লগ ইন করা আছে, আমার সম্পূর্ণ সব কিছু লগ ইন করা আছে। আমি পেনিয়রটা দেখাই আমার যে পেনিয়র অ্যাকাউন্টটা আছে, এই পেনিয়র অ্যাকাউন্টটা পাসওয়ার্ড কিন্তু আমার সেভ করা আছে। আমি কিন্তু আপনাদেরকে দেখাবো যে কোথায় আমার সেভ করা আছে পাসওয়ার্ডটা এবং কোথা থেকে পাসওয়ার্ডটা বের করতে হবে। এই যে এখানে দেখেন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, এখানে এরকম একটা আসে। এখানে দেওয়ার পরে পাসওয়ার্ডটা কিন্তু আমার অটোমেটিক নিয়ে নেওয়ার কথা, অটোফিল কিন্তু হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা কেন হচ্ছে না, এটা অটোফিল কেন হচ্ছে না এইটাই দেখাবো আমি। এবং অটোফিল না হলে আপনি কোথা থেকে পাসওয়ার্ডটা বের করে আনবেন। যেমন আপনার এখানে আমার পেইনর আছে, তো আমরা চলে যাব হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা যে থ্রি ডট কর্নারে থ্রি ডট যে বাটনটা আছে, এই থ্রি ডট বাটনে ক্লিক করে আমরা চলে যাব সেটিংসে, ক্রোম ব্রাউজার সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে আপনার যে অ্যাকাউন্টটা আপনার ফোনে লগ ইন করা আছে, ধরেন আপনি এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি জানেন না, এই পাসওয়ার্ডটা আপনার মনে নেই, আপনি কী পাসওয়ার্ড দিয়েছিলেন, অথবা আপনি অন্য কাউরে দিয়ে অ্যাকাউন্টটা খোলাইছিলেন, সে যে কী পাসওয়ার্ড দিছিল সেটা আপনার মনে নাই, তাহলে এটা আপনি খুব সহজে এখান থেকেই করতে পারবেন। তো আগে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার এই যে পাসওয়ার্ডটা আপনি কোথায় পাবেন। তো এখানে দেখেন যে সার্চ ইঞ্জিন, তারপর হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, তারপর সেফটি চেক, এই যে পাসওয়ার্ড অ্যান্ড অটোফিল, দেখছেন পাসওয়ার্ড অ্যান্ড অটোফিল, এই যে অপশনটা আছে এখানে কিন্তু পাসওয়ার্ড ম্যানেজার, পেমেন্ট মেথড, অ্যাড্রেস অ্যান্ড মোর, অটোফিল, এখানে কিন্তু 4টা সেটিংস আছে মোট। এই সেটিংস থেকেই আপনি অটোফিলটা করতে পারবেন, অথবা অটোফিল যদি আপনি নাও করতে পারেন সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ড ম্যানেজারে যাবেন। পাসওয়ার্ড ম্যানেজারে যাওয়ার পরে আপনি যতগুলো পাসওয়ার্ড এই অ্যাকাউন্টের থেকে এখন পর্যন্ত সেভ করে রেখেছেন সবগুলো পাসওয়ার্ডই আপনি এখানে পাবেন। শুধু একবার সেভ করে রাখবেন। যেমন আপনি একটা অ্যাকাউন্ট খুলেছেন, আপনার সেভ পাসওয়ার্ডের জন্য একটা নোটিফিকেশন আসে না সবার ফোনেই কিন্তু নোটিফিকেশনটা আসে। তো এই নোটিফিকেশনটা আসলে তখনই আপনি সাথে সাথে সেভ ক্লিক করেন না, এই সেভ যখনই ক্লিক করেন তখনই পাসওয়ার্ডটা সেভ হয়ে যায় এবং আসে কিন্তু এইখানে, ওই পাসওয়ার্ডটা কিন্তু এইখানে সেভ হয়ে যায় এবং ওই অ্যাকাউন্ট সহ আপনি কী ধরনের অ্যাকাউন্ট খুলছেন সেইটা সহ এখানে কিন্তু পাসওয়ার্ডটা সেভ করে হয়ে যায়। তা আমি শুরু থেকে দেখেন কতগুলো অ্যাকাউন্ট খুলেছি, কতগুলো সাইটে আমি ঢুকেছি, কত অ্যাকাউন্ট আমার খোলার প্রয়োজন হয়েছে, সবগুলো পাসওয়ার্ডই কিন্তু আমার এখানে রয়েছে। তা আমরা যেটা মূল পেইনিয়রে যে দেখেন, পেইনিয়রের যে আমি যেটা দেখালাম এই যে payoneer.com, পেইনিয়রের পাসওয়ার্ডটাও কিন্তু রয়েছে। তো এখানে কিন্তু আমার ফিঙ্গার চাইতেছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু ফিঙ্গার চাইতে পারে। ফিঙ্গার যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের কাছে আপনার ফোনে থাকা যে পাসওয়ার্ডটা আছে, যে আপনি প্যাটার্নটা দিয়েছেন অথবা যে স্ক্রিন লকটা দিয়েছেন সেই লকটা চাইতে পারে। তো আমার ফিঙ্গার দেওয়ার পরেই কিন্তু এখানে পাসওয়ার্ডটা কিন্তু শো হয়ে গেছে, দেখছেন এই যে পাসওয়ার্ডটা হাইড আছে। তো এখান থেকে আপনার এই যে কপি অপশন আছে, এই যে কর্নারে কপি অপশন, এখান থেকে কপি করে নিয়ে দেন হচ্ছে আপনারা এখানে বসিয়ে দিতে পারবেন এবং সুন্দর মতো লগ ইন করতে পারবেন। তো এটা ছিল হচ্ছে পাসওয়ার্ডটা কীভাবে আনা যায় সেটা। এবার চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক, যেখান থেকে আমরা পাসওয়ার্ডটা সেটিং করব। তো সেজন্য আমাদের এই যে অ্যাকাউন্টের যে অপশন আছে এখানে ক্লিক করতে হবে। সরি, এখানে না, এখান থেকে হচ্ছে আমাদের এই যে গুগল সার্ভিস, অটোফিল সবগুলোই দেওয়া আছে। এই যে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ম্যানেজ গুগল অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা এখান থেকে
এই অ্যাকাউন্টে সম্পূর্ণ পার্সোনাল তথ্য এবং সম্পূর্ণ সেটিংস করতে পারবে। এই অ্যাকাউন্টে আপনি এখন পর্যন্ত কি কি কাজ করেছেন সম্পূর্ণ সব কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। সিকিউরিটি চেক আপ করতে পারবেন, প্রাইভেসি সাজেস্ট অ্যাভেলেবেল, এখানে আপনার সাজেস্ট করবে যে কী কী প্রাইভেসি আপনার দরকার, এখান থেকে অনেক কিছু সাজেস্ট করবে। তো আমরা যেটা মূল টপিক সেটাতে চলে যাব। এখানে যে পার্সোনাল ইনফরমেশন, পাশে দেখছেন ডাটা অ্যান্ড প্রাইভেসি, তারপর হচ্ছে আপনার সিকিউরিটি। এই সিকিউরিটি অপশনে যাবেন পাসওয়ার্ডটা পাল্টানোর জন্য অথবা পাসওয়ার্ডটা নতুন করে দেওয়ার জন্য সিকিউরিটি অপশনে যাবেন। সিকিউরিটি অপশনে গেলে নিচের দিকে একটু স্ক্রল করে যাবেন। স্ক্রল করে যাওয়ার পর এই যে দেখেন পাসওয়ার্ডের যে অপশনটা আছে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড অপশনে গিয়ে ক্লিক করবেন। একটু লোডিং হচ্ছে। এই যে দেখেন এখানে কিন্তু আপনার পুরাতন কোনো পাসওয়ার্ড দিতে হবে না, এখানে শুধুমাত্র নিউ পাসওয়ার্ড দিবেন এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। মানে যে পাসওয়ার্ডটা আপনি নতুন করে দিতে যাচ্ছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন এবং এখানে আবারও ওই পাসওয়ার্ডটা বসে এই যে চেঞ্জ পাসওয়ার্ড এইখানে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ডটা কিন্তু আপনি নতুন করে সেট করতে পারবেন। তো এইটা ছিল বন্ধুরা। তো আরও নতুন নতুন ভিডিও পেতে, এরকম অনেক সেটিংস পেতে, গুগলের সেটিংস কিন্তু অনেক আছে, অনেকগুলো সেটিংস পেতে আপনি আমার চ্যানেলের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।